তো আজকে দেখো ঘুম থেকে উঠে দুজনে মিলে তাড়াতাড়ি করে চলে গেলাম মর্নিং ওয়াকের জন্য। রফিলও অনেকদিন মর্নিং ওয়াক করে না, আর আমারও করা হয় না, কারণ বাবার শরীরটা খারাপ, ওখানে যাওয়া রাত জাগা তো হয় না। এই যে হচ্ছে সুন্দরী গার্লফ্রেন্ড, যাদের জন্য দুই বয়ফ্রেন্ডের মধ্যে মারামারি হচ্ছে, আর এই হচ্ছে দুই বয়ফ্রেন্ড যাদের মধ্যে মারামারি চলছে একটাই গার্লফ্রেন্ডকে নিয়ে। এই তোদের গার্লফ্রেন্ড তো ঘরে। এই মারামারি করছিস কেন? এবার ওই বয়ফ্রেন্ডটা পালিয়ে যাচ্ছে, কারণ ও বুঝে গেছে এই এরিয়াটা এর বয়ফ্রেন্ডের এখানকার, এখানে বাইরের বয়ফ্রেন্ড আসলে পাত্তা পাবে না, এই যে পালিয়ে যাচ্ছে। আমাদের সুন্দর গার্লফ্রেন্ড এসছে, এসে এখন জানলা দিয়ে দেখছে বয়ফ্রেন্ডের ঝগড়া। তোর জন্য তো ঝগড়া হচ্ছে, ওরা ঝগড়া করছে, মারামারি করছে, দেখ। এবার দেখো গার্লফ্রেন্ড এসে বয়ফ্রেন্ডকে পটাচ্ছে, কারণ বয়ফ্রেন্ড খুব রেগে আছে। এদিকে দেখো ও তো বয়ফ্রেন্ডকে পটি আর পাচ্ছে না, কিছুতেই বয়ফ্রেন্ড বুঝতে পারছে না, আবার আমি ভিডিও করছি বলে দেখছে, মারামারি বেঁধে গেল লাস্টে। তারপর মা ফোন করলো, বললো বাবার শরীরটা খুব খারাপ, তাই এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো, বাবার কাছে যাবো বাবাকে দেখতে। এসে দেখলাম বাবার শরীরটা খুব খারাপ, তো বাবাকে নেবুলাইজার টানাচ্ছিলাম, খুব কষ্ট পাচ্ছিল, খুব কাশি হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল অনেক। তো মন মেজাজটা আর একদমই ভালো নেই, কিন্তু দুদিন পর বাবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ডক্টর বলেছে বাবা কিছু টেস্ট করতে হবে, সেই টেস্টের জন্য রেডি থাকতে। কিন্তু তার মধ্যে বাবার শরীর এতটাই খারাপ হয়েছে, জানি না কী করে টেস্টগুলো করবো, বুঝতে পারছি না কিছু। বাবাকে দেখা হয়ে গেছে, তো এখন আমি বাড়ি ফিরছি।